সবাইকে নমস্কার। আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা শুরু হয়েছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, ও মাধ্যমিকের নিউ কোর্স সবটাই শেষ হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কিছু কিছু বিষয় বাকি ছিল এবং মাধ্যমিকের ওল্ড কোর্স কিছু বাকি ছিল। আমরা চিন্তা ভাবনা করছি আগামী 5ই জুন থেকে মধ্যশিক্ষা পর্ষদ চিন্তা ভাবনা করছে পরীক্ষা শুরু করার জন্য। 5 জুন হবে স্ট্যাটিস্টিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স, সময় একই, 12টা থেকে আরম্ভ হবে 3টা 15 পর্যন্ত। 6 তারিখ হবে জুন মাসের, 5ই জুন হবে স্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটিস্টিক্স, 6 জুন হবে ইকোনমিক্স। সবাই টাইম একই, 12 থেকে 3টা 15। 8 জুন হবে সাইকোলজি, হায়ার সেকেন্ডারি, এগুলো সব হায়ার সেকেন্ডারি হচ্ছে হায়ার সেকেন্ডারি। 8 জুন হবে সাইকোলজি। 9 জুন হবে আরবিক এবং মিউজিক। 10 জুন হবে জিওগ্রাফি। 11 জুন হবে হোম ম্যানেজমেন্ট এন্ড হোম নার্সিং এন্ড নিউট্রিশন। এই সাবজেক্টগুলি 10 তারিখ বললাম তো জিওগ্রাফি। 11 তারিখ বৃহস্পতিবার হোম ম্যানেজমেন্ট এন্ড হোম নার্সিং এবং নিউট্রিশন। এটা হলো হায়ার সেকেন্ডারি, যেটা রিভাইজ প্রোগ্রাম ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন ক্লাস 2 স্টেজ। এবং মাদ্রাসা ফাজিল, এটা হলো হায়ার সেকেন্ডারি লেভেল, হায়ার SS2 স্টেজ, ফাজিল আর্টস এক্সামিনেশন, ফাজিল আর্টস। এটা হলো 6 জুন ইকোনমিক্স। 9 জুন আরবিক গ্রুপ সি, টাইম একই, 12টা থেকে 3টা 15। ফাজিল হায়ার সেকেন্ডারি যে কোর্স, ফাজিল পরীক্ষা দেবে হায়ার সেকেন্ডারি 28 জন। মাদ্রাসা ফাজিলের HS2 থিওলজি এক্সামিনেশন 9 জুন। সাবজেক্ট আরবিক গ্রুপ সি, এটাই থিওলজি, 28 জন। আর মাধ্যমিকের পরীক্ষার ওল্ড সিলেবাস, ওল্ড প্যাটার্ন, 5 জুন ফিজিক্যাল সায়েন্স, 12টা থেকে 3টা 15। 6 জুন লাইফ সায়েন্স, 12টা থেকে 3টা 15। পরীক্ষা দেবে 309 জন। নিউ সিলেবাস, নিউ প্যাটার্ন, আলিম, মাধ্যমিকের আলিম। হায়ার সেকেন্ডারিতে বলে ফাজিল, মাধ্যমিকে বলে আলিম। সেকেন্ডারি এক্সামিনেশন, নিউ সিলেবাস, নিউ প্যাটার্ন, 100 জন পরীক্ষা দেবে। 6 জুন আরবিক, 8 জুন তাফসীর, 9 জুন হাদিস। এই পরীক্ষাগুলি হবে। আরেকটা পরীক্ষা হবে আলিম, ওল্ড সিলেবাস, ওল্ড প্যাটার্ন,
5 জুন হবে ফিজিক্যাল সায়েন্স, 6 জুন হবে লাইফ সায়েন্স, 8 জুন হবে তাফসীর, 9 জুন হবে হাদিস। ছাত্র মাত্র একজনের জন্য পরীক্ষা হবে। তো মোট আপনার হায়ার সেকেন্ডারি ক্যান্ডিডেট পরীক্ষা 8749 জন। হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য 8749 জন পরীক্ষা দেবে। এইচএস পরীক্ষার মোট ছাত্র ছিল 27142, কিন্তু এই সাবজেক্টগুলি এগুলি ওয়েস্ট, ধলাই, গুমতি, খোয়াই, নর্থ, সিপাহীজলা সাউথ, উনকোটি সব মিলে 8749 জন পরীক্ষা দেবে। 7000 মোট 142 জন পরীক্ষার্থী ছিল, কিন্তু এইসব সাবজেক্টগুলি বাকি থাকায় এদের জন্য সাবজেক্টের সংখ্যা 8749। আর ওল্ড কোর্সে মাধ্যমিকের যে তার জন্য 309। এটা বাকিদের ব্রেকআপ করে দিলাম। তো আপনার পরীক্ষা সেন্টার, হায়ার সেকেন্ডারি পরীক্ষা সেন্টার রেড জোনে পড়েছে। রেড জোন মাত্র একটা স্কুল, কুলাই দ্বাদশ স্কুল। সেটা এই স্কুলের পরীক্ষার্থী 35 জন এবং শুধুমাত্র ইকোনমিক স্টুডেন্টস। আমরা সেটা আমবাসা চন্দ্রাইপাড়া স্কুলে আমরা সেখানে পরীক্ষা নেওয়াবো, আউটসাইড অফ দি রেড জোন। এবং ওখানে ওই স্কুলে 14 জন ইকোনমিক্সের স্টুডেন্ট আছে, পরীক্ষা দেবে। 14 প্লাস 35 49 জন। সুতরাং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে স্কুলগুলি, পরীক্ষা কেন্দ্রগুলি স্যানিটাইজ করে, গ্যাপ মেনটেন করে আমরা পরীক্ষার ব্যবস্থা করব। তো ইচ্ছা করি আগের থেকে আমরা জানাচ্ছি, যাতে ছাত্রছাত্রীরা পুরো মাত্রায় তৈরি হতে পারে। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদকে সকল রকম সহযোগিতার আমরা আশ্বাস দিয়েছি, ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা সমস্ত হেল্প তাদের করব এবং এই ব্যবস্থা আমরা করেছি। তো এগুলি আমরা আগাম জানিয়ে দিলাম, যাতে ছেলেরা only the candidate of Kulai Center may be shifted to Ambasha Center School, Chandraipara Class 12 School. এটাই শুধুমাত্র সেন্টার চেঞ্জ হবে। টোটাল সেন্টার ইনভলভ 58। এইচএস পরীক্ষার জন্য 60 সেন্টার ছিল, এখন কমে হবে 58। ওই দুইটাতে কোনো ছাত্রছাত্রী নেই। ভেনু হবে 82, আগে ভেনু ছিল 86, এখন ভেনু হবে 82। আর মাধ্যমিক বোর্ড কোর্সের জন্য টোটাল 76 স্টেশন ছিল, এখন হবে 60। আর ভেনু ছিল আগে 158, এখন ভেনু হয়ে যাবে 100। এই হলো টোটাল চিত্র, এটা আপনাদের জানিয়ে রাখলাম। হঠাৎ করে আবার দেখা যাবে উঠিয়ে দিই, তো তাড়াহুড়ার দরকার। তবে আমরা একসাথে অনেকগুলি ট্রেনের চেষ্টা করছি, মানে আরো বেশি ট্রেন দিয়ে যত নিয়ে আসা যায়। অসুবিধা যেমন আছে, সাথে সাথে একসাথে সব ট্রেন চলে সে আমাদের স্ক্রিনিং করার লোক কোথায়, যত সমস্যা। ট্রেন কখন আসবে, আগের ট্রেন তো রেডি, কিন্তু সকাল 11টা আসার কথা আগরতলা, একটু আগে বদল করেছিল, মুম্বাই তো 7টায় নাগাদ, তাও তো লেট। লোক কত, যেখানে বেশি লোক, আমরা তো প্রতিদিন এখন 2টা আনার চেষ্টা করছি, প্রতিদিন 2টা আনার চেষ্টা করছি, দেখা যাক কি। বললাম তো 27 তারিখ দিল্লি।
বলছি কোথায় হ্যাঁ প্রথম বলেছি তো বোধহয়। দিল্লি বলেননি বলেছি বলেছি যাওয়ার জন্য, বাইরে যাওয়ার জন্য কোনো ট্রেন নেই, 21 না 22 না। 23 তারিখ ধলাই থেকে কুমারঘাট হয়ে নওয়াদা বিহার, 23টা বগি থাকবে, 1656 জন যাবে। 24 তারিখ ট্রেনিং চলছে সিপাহীজলা থেকে, অর্থাৎ বিশ্রামগঞ্জ থেকে, ওটাও 1584 জনকে নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা দেবে নওয়াদা। 24 তারিখ আরেকটা ট্রেন বিলুনিয়া থেকে সন্ধ্যা 5টায় আসামের উদ্দেশ্যে রওনা হবে এবং প্রত্যেকগুলি স্টেশনে টাচ করে যাবে যেখানে লোক আছে। তো এলো 24 তারিখের। 25-26 ঝাড়খণ্ডে যে ট্রেন পাঠানোর চেষ্টা চলছে, কিন্তু নতুন করে একটা সমস্যা, ঝাড়খণ্ডের অনেকে যেহেতু এখন কাজ আবার পাচ্ছে, কেউ যেতে চাইছে না, তো নতুন করে ঝাড়খণ্ডের জন্য লিস্ট তৈরি হচ্ছে। আমরা চেষ্টা করছি এখান থেকে প্রতিদিন 2টো করে ট্রেন ছাড়ার চেষ্টা করছি, যাতে যারা যেতে চায় যেতে পারে। বিদেশের নতুন ডেভেলপমেন্ট নেই, শুধু 83 জন যে বাংলাদেশ, তারা 26 বা 27 তারিখ আসার সম্ভাবনা রয়েছে। এইভাবে একটা প্রিপারেশন চলছে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছে। মহারাষ্ট্রের কথা বলছি যে ট্রেনটা ধর্মনগরে 7টা পৌঁছবে, এরপরে এখানে আসতে 11 কটা বাজবে ঠিক নেই। পুনে থেকে কিছু লোক আছে, কিন্তু আগামী সপ্তাহে প্ল্যানিং রয়েছে, কিন্তু প্যাসেঞ্জার সংখ্যা না হলে সেখান থেকে ছাড়া সম্ভব হবে না। গোয়া থেকে যে বদরপুর আসার কথা ছিল এটা ক্যান্সেল মিনস মণিপুরের প্যাসেঞ্জার বেশি হয়ে গেছে, সুতরাং আমরা 124 জনকে অ্যাডজাস্ট করতে অসুবিধা। আমরা দেখছি কি করা যায়। দিল্লি টু আগরতলা 27 তারিখ প্রোগ্রাম, এটা ত্রিপুরা আর মেঘালয়, এটা ঠিক আছে। গুজরাট থেকে ত্রিপুরার 554 জন আছে, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল কে একদম এদেরকে ক্লাব করে গুজরাট রাজি হয়েছে, কিন্তু ট্রেন পাচ্ছি না। ট্রেন শুধু অপেক্ষা করছে। আগে গুজরাট ছিল না, এখন গুজরাট রাজি হয়েছে। তাদের সেখানে একটা আমরা চেষ্টা চলছে। হরিয়ানা যেটা আগেরটা ঠিকই আছে, 23 তারিখ ছাড়া করে 23 তারিখে ছাড়বে এবং গুরগাঁও থেকে ছাড়বে। কেরালাটাও 27 তারিখ ঠিক আছে, সেখানে 68 জন মণিপুর, ত্রিপুরা এসব ওইখান থেকে কেরালা থেকে ছাড়ার ওই প্রোগ্রাম ঠিক আছে। আজকে ছাড়ছে কর্ণাটক থেকে, রাত্রে ছাড়বে। পরের ট্রেনের জন্য আমরা তৈরি হচ্ছি। আজকে ট্রেন ছাড়বে, একটু লেট হতে পারে। তেলেঙ্গানা গতকাল রাত্রিতে ছেড়েছে 1125 জনকে নিয়ে, শনিবারে পৌঁছাবে। ধর্মনগর, আমবাসা, কুমারঘাট এইখানে স্টপেজ থাকবে। আমরা রিকোয়েস্ট করেছি বাকি খুব সংখ্যা থাকবে না, থাকলে তখন আমরা দেখবো কি করা যায়। তামিলনাড়ুতে আমরা বারবার রিকোয়েস্ট করছি, আজকে অনেকবার ফোন করা হয়েছে, ওরা 2-3 দিনের মধ্যে আশা রয়েছে তামিলনাড়ু থেকে, চেন্নাই থেকে ট্রেন ছাড়া। পশ্চিমবঙ্গের লোক বাই রোড এসছে 754 জন অলরেডি চোরাবাড়ি দিয়ে এসছে। 784 জনের ফাঁসি হয়েছিল, 754 জন এসে পৌঁছে গেছে। শ্রমিক ট্রেন এখন নো মুভমেন্ট, পিপল ইজ অ্যাডভাইসড টিল 21 মে। তাদের এখানে খুব ঝড় তুফান হয়েছে,
এটা কি হবে বলা যায় না, তারিখ সম্বন্ধে এখনো ক্লিয়ার না। আসামের 206 জনের পাস আমরা ইস্যু করেছি। বহিরাজ্যে যারা আছে তাদের 6,956 জন 6,965 জনকে 2,47,32,620 টাকা দেওয়া হয়েছে। 1,185 জনের ব্যাংকের প্রবলেম রয়েছে। সেকেন্ড পেজেও 1,223 জন পেয়ে গেছে, তারা 34,59,900 টাকা আবার পেয়েছে সেকেন্ড ফেজে। এ হলো চিত্র। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এখন পর্যন্ত জমা পড়েছে 18,34,00,000। এই রাজ্যের সর্বকালীন রেকর্ড। মুখ্যমন্ত্রী তো 18,34,00,000, 18,31,00,000। খরচ হয়েছে 13,08,00,000 বিভিন্ন খাতে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করা হয়েছে। এই হলো টোটাল পিকচার। গোয়া থেকে স্যার আজকে 5টায় মেসেজ পাঠানো হয়েছে, আপনারা যদি ত্রিপুরায় যেতে চান তাহলে 5টা থেকে রিপোর্টিং করতে ওই রেল স্টেশনে কি জানি না, কারণ আমাকে একটু আগে বলেছে গোয়ার যিনি দায়িত্বপ্রাপ্ত, গোয়াতে ওই রেল কর্তৃপক্ষ বলছে যে এটার মধ্যে জায়গা হবে না, অ্যাডজাস্ট হবে না। সেই জন্য আমরা 100 কতজন যদি বললাম 124 জন করতে অসুবিধা হবে। 164 বলছিলাম, কালকে 124। ন্যাশনাল Briefing of COVID-19. World যে পিকচার 48,64,881 পিপল and cost 3,21,818 deaths. India 63,624 including 3,435 deaths. আমাদের রাজ্যে 20,349 টোটাল পার্সোনাল আন্ডার সার্ভেলেন্স এবং 14 দিন কমপ্লিট করে রিলিজ হয়ে গেছে 14,792। আজকের দিনে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রয়েছে 391, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 5,166। টোটাল স্যাম্পল কালেকশন 17,735। টেস্ট হয়েছে 16,873। আজকে স্যাম্পল কালেকশন হয়েছে 729। আজকে টেস্ট চলছে আন্ডার প্রসেস 750। টোটাল আউট অফ 16,873 টেস্টের মধ্যে পজিটিভ 173, স্যাম্পল নেগেটিভ 16,700, রিকভার্ড 148, 23 জন মাত্র আন্ডার ট্রিটমেন্ট, অ্যাক্টিভ কেস। রিকভারি রেট 85%, 85.25 মানে 86%। 100% আমরা ছুঁই করছি। টেস্ট পার মিলিয়ন 4,221। গতকাল টেস্ট হয়েছিল 850, সবটাই নেগেটিভ। আজ 750 টেস্ট চলছে। কেন্দ্রীয় টিম গতকাল ব্রিফিং করেছে বিভিন্ন ইস্যু নিয়ে। আজও রিপোর্ট এখনো জমা দেয়নি। রিপোর্ট জমা দেওয়ার পর যা করার আমরা যদি কোনো আমাদের প্রতি কোনো ইনস্ট্রাকশন থাকে আমরা সেগুলি করব। আজকে ভগৎ সিং থেকে 15 জন have been discharged today. They will be shifted to identified quarantine area. 23 পেশেন্ট
23 জনের মধ্যে 19 ভগৎ সিং আছে আর 4 জন আছে এজিএমসি। এ ট্রেন ফ্রম মহারাষ্ট্র আজকে 1342 প্যাসেঞ্জারকে নিয়ে আসবে। ফ্লাইট ট্রেন ডিলে আছে এবং ধর্মনগরে এবং আগরতলা আসবে। ধর্মনগর থামবে, কম প্যাসেঞ্জার ওখানে তবু থামবে। এবং এর জন্য 14টা স্ক্রিনিং টিম, 10টা আগরতলা, 4টা ধর্মনগর স্ক্রিনিং টিম তৈরি রয়েছে। এবং স্যাম্পল কালেকশনের জন্য 12টা টিম, 10টা আগরতলা এবং 2টা ধর্মনগরে রেডি রয়েছে বোম্বে ট্রেনের জন্য। চোরাইবাড়ি দিয়ে আজকে 518 জন এসেছে। প্যাসেঞ্জার কার নন হটস্পট থেকে 40 আর হটস্পট থেকে 4টা। ট্রাক নন হটস্পট থেকে 237, ট্রাক হটস্পট থেকে 28। টোটাল 309টা গাড়ি। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে ওখানে 110। এই যারা এসছে তাদের মধ্যে স্যাম্পল কালেকশন করা হচ্ছে 224। আরেকটা জিনিস জানিয়ে রাখি, সাংবাদিকতা করলেই হয় না, ভেরিফাই করা উচিত। পত্রিকা কিছু সংবাদ বেরোবার আগে দায়িত্ব নিয়ে সংবাদ পরিবেশন করা উচিত। 10,323 শিক্ষকদের বিকল্প কর্মসংস্থান, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এখনো আয়ের জন্য ফি জমা দেয়নি। এটা একটা পত্রিকা, তো দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত না এবং লেখা উচিত না। লিখতে গেলে ওভার কনফার্ম না হয়ে কোনো মতে এই ধরনের সুপ্রিম কোর্টে মেনশন করে, কোর্টকে মেনশন করে এরকম ভাবে না বললে ভালো হতো। সাথে সাথে আমি নিউজটা দেখলাম, আজকেই উঠেছে। সাথে সাথে আমি আমার কনসার্ন লয়ার এই মামলার নম্বর হলো, যে মামলাটা আমরা দাখিল করেছি, এখন যেহেতু রেগুলার কোর্ট নেই, এগুলি রেগুলার কোর্টে উঠলে ডায়েরি নম্বর পড়ে। ডায়েরি নম্বর 11,372-2020, 11,372 নম্বর। এবং সাথে সাথে স্ট্যান্ডিং কাউন্সিল যিনি, ওনাকে জানালাম, উনি যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, আমাকে জানালো as per the procedure of e-filing with the Supreme Court website, the provisional number is issued only after the payment of requisite court fee. এখানে বলা হয়েছে, বিজয় কৃষ্ণ শাহ জানান, রাজ্যের শিক্ষামন্ত্রী বারবার বলে আসছেন সুপ্রিম কোর্টে আইএ করা হয়েছে, কিন্তু খবর নিয়ে জানা গেল সরকার এখনো কোর্ট ফি জমা দেয়নি। কোর্ট ফি জমা না দিলে কিভাবে উঠবে আবেদন আইএ? এই ধরনের ইনফরমেশন সংবাদ পরিবেশন করা ঠিক হয়নি, যিনি লিখেছেন। তো therefore বলছে, this is to inform you that as per the procedure e-filing with the Supreme Court website, the provisional number is issued only after the payment of requisite court fee, which was paid electronically. Therefore, it is incorrect that court fee has not been deposited. Recently, the provisional number is now given a diary number 11,372 of 2020 after the file has been scrutinized by the registry of the Supreme Court. The latest update is shared for your kind perusal. নচিকেতা যোশী আমাদের, এবং আপনারা জানেন অ্যামাউন্ট পেইড, যাতে ই-ফাইলিং এবং সেখানে অ্যামাউন্ট পেইড 618, এটা এই টাকা জমা দেওয়া হয়েছে। সুতরাং যিনি বলেছেন একদম সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রণোদিত
এবং আননেসেসারি সুপ্রিম কোর্ট বা শিক্ষা দপ্তর বিভ্রান্ত রাজ্যে 10,300 শিক্ষক শিক্ষিকাদের বিভ্রান্ত করার জন্য রাজনৈতিক চরিতার্থ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই ধরনের নিউজ। এবং not only this, application was filed within the time. Honorable Supreme Court professionally accepted the case on 18/4/20 lockdown period, application number 276/2020. সুতরাং এই যে জিনিসগুলি কোনো কিছু না বুঝে হঠাৎ করে বলে ফেলা এটা মোটেই সমীচীন হয়নি। আপনাদেরকে অনুরোধ করছি, যে কোনো সংবাদ পরিবেশন করবেন অন্তত যে দপ্তর সম্বন্ধে করবেন সেই দপ্তর থেকে কনসেন্ট না নিয়ে কেউই কোনো নিউজ করবেন না। এটাই সিস্টেম। আমি যতটুকু জানি যে সংবাদ ইচ্ছা মতো লিখুন, কিন্তু আপনি যার থেকে মত নিবেন কেউ বলতে পারে সাথে এটা ভেরিফিকেশন করবেন। এটা ওয়ান সাইডেড নিউজ হয়ে গেল। সাড়া দেয় না, ইট ইজ নট কারেক্ট। যদি অ্যাপিল প্রপারলি করা যায়, যদি হ্যান্ডলিং ট্যাকেল করা যায় সুন্দরভাবে, তারা সাড়া দেয়। তারাও আমাদের রাজ্যের, আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই স্কুলগুলিতে 1,23,767 জন ছাত্রছাত্রী পড়ছে। সেই স্কুলগুলি পড়াচ্ছে 5,628 জন শিক্ষক শিক্ষিকা। সুতরাং আমাদের সরকার সাইলেন্ট স্পেক্টেটর থাকে না। আপনারা বলেছেন বিভিন্ন অভিভাবক থেকে এসছে বা ছাত্র থেকে এসছে, আমরা ব্যবস্থা নিয়েছি। আরো যারা বাকি রয়েছে সবাই থেকে আমরা রিপোর্ট তলব করব এবং এবছর কোন স্কুলকে বাড়াতে দেব না, এটা পরিষ্কার। তাদের সাথে আমাদের জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে, কোনো মতেই বাড়াতে পারবে না। আমার মনে হয় কখনো অতীতে কোন শিক্ষা দপ্তর রাজ্যের এরকম ব্যবস্থা নিয়েছে কিনা আমি জানি না, আমরা নিয়েছি। আপনারা জানেন যে বেসরকারি স্কুলগুলি, রাজ্যের বেসরকারি স্কুলগুলি একটা অভিযোগ রয়েছে, তারা সবচেয়ে বেশি পয়সা নেয়। অভিযোগ, আমার অভিযোগ নয়, অভিভাবকদের ছাত্রছাত্রীদের অভিযোগ। এবং এবার যেহেতু বিশ্বের একটা বিপর্যয় দেশের এবং রাজ্যেরও, এই জন্য বেসরকারি, সম্পূর্ণ বেসরকারি স্কুলের সাথে আমি এবং আমার দপ্তরের লোকেরা একটা মিটিং করেছিল। সেই মিটিংয়ে আমরা বলেছিলাম, যেহেতু এপ্রিল মাস ক্লাস হয়নি, মে মাসে কতটুকু হবে আমরা জানি না, এবং অন্যান্য সময় আপনারা প্রতি বছরই ফি হাইক এগুলিকে বৃদ্ধি করা হয়। এবার আমাদের অনুরোধ, এবার বিশেষ বিপর্যয়ের কারণে এবছর আপনারা কোন স্কুলে কোন ধরনের ফি বাড়াতে পারবেন না। বরঞ্চ আমরা অনুরোধ করব, এবছর বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে আপনারা ছাড়ের ব্যবস্থা করুন। যদিও আপনাদের যে টিচাররা, তাদের বেতন দিতে হবে আমরা জানি, গাড়ি না চললেও আপনাদের ড্রাইভারের বেতন দিতে হবে, এটাও ঠিক, কাউকে ছাঁটাই করাও যাবে না, এবং শিক্ষক শিক্ষিকাদের বেতন দিতে হবে। কিন্তু আপনাদের এবার কোনো মতে হাইক করা যাবে না, কিন্তু বরঞ্চ কমাতে হবে। এবং বললেই হবে না, আমাকে রিটেন জানাতে হবে কি কি ব্যবস্থা নিয়েছেন। 34টা স্কুলের রিপোর্ট পেয়েছি, এটা আপনাদের নলেজে রাখছি।
প্রণবানন্দ বিদ্যা মন্দির, কাঞ্চনপল্লী, ওরা সেখানে no increase tuition fee from April 20. All school fees remain same during the academic year as previous year academic 19-20. 10% exemption monthly tuition fee, computer lab fee, bus fare with effect from 2020 till reopen of school. ওদের কি কাজ করেছে এটা বলছি, আমরা কি এটাকে সম্মত না অসম্মত এটা পরে বলছি। স্বামী ধনঞ্জয় দাস, কাঠিয়া বাবা মিশন, আগরতলা, ওরা বলছে নো হাইক ইন টিউশন, ট্রান্সপোর্ট এন্ড অ্যানুয়াল ফি ফর দ্য একাডেমিক ইয়ার 2021. Transportation fees only 50% to be paid till the regular classes resume, and annual fees 30% waived off for this academic season only. St. Paul's School, Edinagar, West Tripura, the monthly tuition fees will be reduced by rupees 50 per month from all students with effect of April 2020 till the normal classes are resumed. No transport fees will be collected from students with effect from April 2020 until the school bus is service resume again. Shiksha Niketan, Indranagar, Agartala, bus fare for the month of April 20 has been exempted. No delay fine of tuition fees up to 31st August. No readmission fees during lockdown. ওদেরকে আমরা চিঠি পাঠাবো, why not month of May? এপ্রিলের কথা বলেছে মাত্র। শ্রীকৃষ্ণ মিশন স্কুল, বলানন্দী পল্লী, tuition fee remained same during the last academic year 1920. 50% reduction with range of 582 to rupees 790 per students in transport charges until lockdown period gets over. Late fee fully accepted only until lockdown period gets over. Bhavans Tripura Vidya Mandir, Narsinghar, there will be no hike in the fee structure in the current academic 2021. 100% reduction of transport fees for the month of April 20 and 50% reduction for the month of May. 50% reduction of monthly development fee, library and lab fee, 50% reduction for class 9 and for class 12, 33%. Modern school, Balanagar. School will not be increase the tuition fee in the academic session 2021. School will not realize any late fee during lockdown period. School will not realize any fees on online classes. Reduction of transport fee up to 30%. Sri Sri Ravi Shankar Vidya Mandir, not to take transport and aharam, মানে খাওয়া, তারা দেয় MDM fees for the month of April 20. কোন রকম খাওয়ার পয়সা নেবে না, এদেরকে আমরা চিঠি দেবো why not May, এবং ওদের নার্সারি 2, নার্সারি 3 সেখানে কমিয়েছে 50 টাকা, 29,000 ছিল, এটা 28,950 করেছে। 1 to 8 37,160, এখানে কমিয়েছে 50 টাকা, 7,110, and 9 and 10 43,400 করেছে 43,350। একলি একাডেমিক জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা, তাদের ব্যাপারে আমরা হ্যাপি নই। increased monthly fee rupees 100 for the academic 2021 for upgrade the staff salary. আমরা এটাতে এগ্রি করব না, it is not possible, এবং একেও চিঠি দেওয়া হবে, ওনারা সহায় পারলে তুই পারবে না কেন। বিবেকানন্দ শিশু নিকেতন জিরানিয়া,
no hike in the fees for the session 2021, no extra fee for or charges up to the month of June 20. Culture and sports exhibition fee will not realize. তবুও তাদের জিনিসটা ক্লিয়ার না, আমরা জানতে চাই। রামকৃষ্ণ শিশু তীর্থ ওরা did not increase any fees during current academic year. তাদেরকে আমরা চিঠি জানাবো। তীর্থময়ী Tipra Academy High School, Barkatal, 50% reduction in school fee for the month of March to May 2020. তারা ভালো সিদ্ধান্ত নিয়েছে। শান্তিকারী মিশন স্কুল জিরানিয়া, ওরা 1 to 5 750 ছিল, ওরা 1 to 5 কমিয়েছে 300। 6 to 8 900 ছিল, তারা কমিয়েছে 350। রিডাকশন অফ স্কুল ফিস ফর দি মান্থ অফ মে, মার্চ এপ্রিল মে 20। ভেরি গুড ডিসিশন তারা নিয়েছে। অনুরূপা একাডেমি হাই প্রগতি রোড, এটা the school is run by Tripura Adivasi Mohila Samiti at Krishnagar Agartala, is financed by the Ministry of Tribal Affairs, Government of India. So the matter of reduction of the exemption of school fees during the COVID-19 pandemic does not arise. তাদের সাথে আমরা খবর নেব কি ব্যাপার। Auxilium Girls Higher Secondary, তারা there will be no increment of any fee including tuition fees for the academic year 2021। কিন্তু তারা আগেরটা রেখেছে, কিন্তু আমরা কোন কোন ক্ষেত্রে কি কি ক্ষেত্রে কমানো যায় সেটি দিয়ে জানতে চাইব। মানদমী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম প্যালেস কম্পাউন্ড, reduced by 14% for KG 1 to 3, 16% for 4 and 5, 70% for the 6 and 7, 20% the 6, 9, 10, the academic year 2021। মোটামুটি ভালোই তারা প্রত্যেক ক্ষেত্রেই কমেছে। সিনড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ইংলিশ মিডিয়াম স্কুল লেফুঙ্গা, খুব ভালো সিদ্ধান্ত। প্রি প্রাইমারি 500, ওরা 167 টাকা কমিয়েছে। 1 to 5 550 ছিল, ওরা 185 কমিয়ে দিয়েছে। 6 to 8 600 ছিল, 200 টাকা কমিয়ে দিয়েছে। 9, 10 650 ছিল, তারা 270 টাকা কমিয়েছে। Reduce 33% of school fees for the month of March, April and May 20। Very good. Antioch High School, মধুচৌধুরী, লেফুঙ্গা মধুচৌধুরী, দুইটি আমার কনস্টিটুয়েন্সি। দেখুন কেমন সিদ্ধান্ত নিয়েছে। প্রিমারি 500 ছিল, এখন কমিয়েছে 167 টাকা। 1 to 8 600 টাকা ছিল, কমিয়ে দিয়েছে 200। ভেরি গুড ডিসিশন। বেতানি স্কুল, ইস্ট চম্পাপুরা, ওয়েস্ট ত্রিপুরা, কম্পিউটার ফি, ট্রান্সপোর্ট ফি, লেট ফি ক্যান্সেল ফর দি মান্থ অফ এপ্রিল টু জুন ওরা করেছে। And Montfort School, Ranibagh Kamar, Madhuban Dukli, তারা বলছে reduction of computer fee up to 50% and 5% in tuition fee তারা রিডিউস করছে। খাপাংতা ইংলিশ মিডিয়াম স্কুল, নর্থ ত্রিপুরা, তারা নো ইনক্রিমেন্ট অফ এনি ফি, কিন্তু আমরা চিঠি পাঠাবো কমাতেই হবে। কি কমাবেন আপনার আলাদা কথা, এটা আমরা জানি। প্রত্যেক বছর বাড়ান, ঠিক আছে, এবার তো বাড়াবেন না, এগ্রি, কমাতেও হবে। সেন্ট পলস স্কুল, কাঞ্চনপুর, নর্থ ত্রিপুরা, নো ইনক্রিমেন্ট, ওদেরকে আমরা চিঠি পাঠাবো। ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুল, নর্থ ত্রিপুরা, did not collect any tuition fee for the month of April and May 2021. St. Francis of SSC English Medium School, কাঞ্চনপুর, তারা 1 to 8 এর জন্য 500 টাকা ছিল, এরা 150 টাকা কমিয়েছে। রিভাইজ ফি স্ট্রাকচার 350 for the month of March to May। ডন বস্কো স্কুল, তারা নার্সারি কেজি 2 তে ছিল 850, এবার তারা করেছে 770। 1 to 9, 1 to 10 970 টাকা ছিল, ওরা 880 করেছে।
অ্যানুয়াল ফিস 4,500 ছিল, এরা 4,000 করেছে ডন বস্কো। অ্যান্ড ডন বস্কো স্কুল পিত্রাকামি গোমতী ত্রিপুরা, নার্সারি টু কেজি 600 ছিল, ওরা 200 কমিয়ে দিয়েছে। 1 to 9 700 ছিল, ওরা 200 কমিয়ে দিয়েছে। And reduction of rupees 200 tuition fee for the month of March to May, এবং computer fees not taken during the lockdown period. St. Xavier's Higher Secondary School Bisramganj, তারা admission fee and monthly fee will be same at last year, no late fee, কিন্তু তাদেরকে আমরা চিঠি পাঠাবো। ডন বস্কো স্কুল নবসর্দারপাড়া সিপাহীজলা, reduction of 50% tuition fee for the month of April, তাদেরকে চিঠি পাঠাবো মে মাসের জন্য না কেন। হোলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুল কাতালিয়া ধলাই, ওরাও ভালো করেছে। 1 to 5 550 থেকে কমিয়ে 450 করেছে, এবং কেজি 2 নার্সারি টু কেজি 2 500 ছিল 400 করেছে। 6 to 10 600 থেকে 500 করেছে। 11 750 ছিল 650 করেছে। এছাড়া reduction of monthly tuition fee 20% for the month of April May, and no computer fee will be charged. Holy Cross Babechora Unkoti, তারাও 600 ছিল কেজি 2 তে 120 কমিয়ে দিয়েছে। 1 to 5 800 ছিল 130 টাকা কমিয়ে দিয়েছে। 6 to 10 900 থেকে 150 টাকা কমিয়ে দিয়েছে। হোলি ক্রস